ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সতল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানি এবং একের পর এক অর্ডার পাচ্ছে। কেন? কারণ গভর্নমেন্ট আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে। তার জন্যই কিন্তু কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে, দেশের থেকে বিদেশ থেকেও কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি এক অর্ডার পাচ্ছে। তো আজকে দেখুন, আজকে এখনও পর্যন্ত কোম্পানিটা কিন্তু প্রায় 10%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, 207 পয়েন্ট উপরে উঠেছে। এবং দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনেই 52 খাই মেরেছে। কত? 2300 নয়, যেটা কিন্তু আজকের দিনেই মেরেছে 2300 নয়। তো স্যার নিউজ কি পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। দেখুন আর্টিকেল দেখলে দেখা যাবে গার্ডেন রিচ জাম্প 10% টু হিট রেকর্ড হাই। কিসের জন্য? কোম্পানিটা $21 মিলিয়ন একটা অর্ডার পেয়েছে। কার কাছ থেকে? বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে। তো বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু এত বড় একটা অর্ডার পেয়েছে, যার জন্য এই কোম্পানিটা কিন্তু আজকে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে একটা টাগ ভ্যাসেলের কিন্তু অর্ডার পেয়েছে, যেখানে কোম্পানিটা কী করবে, কোম্পানিটার ডিজাইন বলুন, কনস্ট্রাকশন বলুন এবং ডেলিভারি, এসব কিন্তু টোটালটাই করবে হচ্ছে এই কোম্পানিটা। যেখানে দেখলে দেখাবে কোম্পানিটা 61 মিটার লম্বা, 15.80 মিটার হচ্ছে চওড়া এবং ডিপ হচ্ছে কত? 6.80 মিটার। তো এই ভেসেলসটা কিন্তু এই কোম্পানি তৈরি করতে চলেছে। কার জন্য? বাংলাদেশ গভর্নমেন্টের জন্য। দেখুন এই যে অর্ডারটা $21 মিলিয়ন, এটা কিন্তু তাদের কত? 24 মান্থের মধ্যে কমপ্লিট করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে দেশের থেকে বা বিদেশ থেকে, যার জন্যে কিন্তু কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি দেখি, দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে 300% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 1835%। কেন? কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং গভর্নমেন্টের মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দেওয়া বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিফেন্স সেক্টরের কোম্পানি, গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, তো আপনি কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেখানে রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে যে কি এই বাজেটে, অর্থাৎ 22 জুলাই, আজকে জুলাইয়ের 1 তারিখ, তো এই বাজেটে কিন্তু এই কোম্পানিটা অনেক কিছু পেতে পারে। এই কোম্পানি না, সরি, ডিফেন্স সেক্টর অনেক কিছু পেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও পাবে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। উইপ্রো, দেখুন আইটি সেক্টরের কোম্পানি, আইটি সেক্টর একটা দিগ্গজ কোম্পানি, যার মার্কেট ক্যাপ কত? 2.73 লাখ কারোর। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে প্রায় 2.5%-এর কাছাকাছি এখনও পর্যন্ত কিন্তু চলছে। কোনো এক সময় কিন্তু কোম্পানিটা 3%-এর উপরেও চলে গেছিলো। তো স্যার এই কোম্পানি নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে যে কোম্পানি আজকে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, বা বলতে পারেন এই কোম্পানি যে নিউজটা পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। দেখুন স্যার সিএলএসএ বলছে উইপ্রো ডবল আপগ্রেডেড। সিএলএসএ একটা দিগ্গজ ব্রোকিং হাউস, গ্লোবাল ব্রোকিং হাউস, তারা কিন্তু এই উইপ্রোকে নিয়ে পজিটিভ এবং বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কিন্তু অনেক হাই দিচ্ছে। টার্গেট কত দিচ্ছে? দেখুন 600। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে উইপ্রো। সেটা কে বলছে? সেটা কিন্তু সিএলএসএ বলছে। দেখুন তারা প্রথম কী দিয়েছিল? আন্ডার পারফরমেন্স রেটিং দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু আউট পারফরমেন্স রেটিং দিচ্ছে এখন কে? সিএলএসএ। এবং তারা প্রথম টার্গেট কী দিয়েছিল? তারা টার্গেট দিয়েছিল 431, সেখান থেকে টার্গেট বাড়িয়ে কিন্তু তারা কত দিচ্ছে? 607। দেখুন উইপ্রো অ্যানাউন্স কত? 500 মিলিয়ন ডিল, ঠিক আছে, লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ জাস্ট শেষ হলো যেই কোয়ার্টারে। তার পাশাপাশি সিএলএসের যে আপগ্রেডেশন, অন্য ব্রোকিং হাউসগুলো কিন্তু এখন পজিটিভ কথা বলছে। তার মধ্যে মর্গান স্ট্যানলি অলসো সেড দ্যাট দ্য মেগা ইউএস ডিল ক্যান বি পজিটিভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার সেফলি ইনভেস্টমেন্ট মানে আপনি চোখ বন্ধ করে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে স্মুথলি কোম্পানিটা আপনাকে একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে। তবে স্যার এত বড় লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, এখানে কিন্তু রিটার্নের এক্সপেকটেশনটা সেরকম রাখলে হবে না। 5 বছরে ডবল, তার থেকে বেশি পেলে খুব ভালো, কিন্তু 200-300% বা 400% রিটার্ন এই কোম্পানি কিন্তু বানিয়ে দেবে না। তো
তো স্যার সেফলি ইনভেস্টমেন্টের জন্য যারা চিন্তাভাবনা করেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। দেখুন স্যার, আল্ট্রাটেক সিমেন্ট দিগ্গজ সিমেন্ট কোম্পানি, নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারেন ভারতবর্ষের মধ্যে, যেই কোম্পানিটা আজকের দিনও এখনও পর্যন্ত 2% ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা রিসেন্টলি এই কোম্পানি নিয়ে কিন্তু অনেক কিছু শুনেছি, যে কোম্পানিটা ইন্ডিয়া সিমেন্টের প্রায় 23% স্টেক কিন্তু কী করেছে, বাই করেছে ব্লক ডিলের মাধ্যমে। তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা শোনা যাচ্ছে, যে গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ডেভেলপমেন্টের কথা বলছিল সেভাবে ডেভেলপমেন্ট আরও দ্রুত করবে। তো এই বাজেটে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সম্বন্ধে অনেক কিছু আসতে চলেছে বা অর্থ বরাদ্দ হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেস্ট কোম্পানি হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট। এই কোম্পানিটা নিয়ে কিন্তু আরও ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা একটু দেখি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে আল্ট্রাটেক সিমেন্ট কী করতে চলেছে, রাইজ করতে চলেছে তার ক্যাপাসিটি, অ্যাডিশনাল ক্যাপাসিটি, অর্থাৎ কোম্পানি কিন্তু ক্যাপাসিটি বাড়াচ্ছে, মানে বলতে পারেন কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে, যার জন্য কিন্তু কোম্পানি কী করছে, ক্যাপাসিটি বাড়াচ্ছে। তো এটা গেল একটা নিউজ। স্যার, একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে বলে আল্ট্রাটেক সিমেন্টকে কিন্তু ব্রোকিং হাউসরা বুলিশ আল্ট্রাটেক সিমেন্টকে নিয়ে। তো তার জন্য শের খান যে ব্রোকিং হাউস রয়েছে ডোমেস্টিক, তারা কিন্তু এই কোম্পানিকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং তারা টার্গেট কত দিচ্ছে, 13,000। তো স্বাভাবিকভাবে যদি কোম্পানি বিজনেস ভালো করে, কোম্পানি তার বিজনেসটাকে বাড়ায়, তো স্বাভাবিকভাবে সেটা শেয়ারও বাড়বে। তাই ব্রোকিং হাউস কিন্তু টার্গেট দিচ্ছে কত, 13,000। তো স্যার, এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের পারপাস, যেখানে কোম্পানিটা আপনি যদি দেখেন তাহলে লাস্ট এক মাসে কিন্তু 14% কাছাকাছি রিটার্ন জানিয়ে দিয়েছে। 6 মাসে দেখলে দেখা যাবে 14%, ওকে। আমরা যদি 1 বছরে দেখলে দেখা যাবে 40%। কেন? কারণ কন্টিনিউয়াসলি ডিমান্ড বাড়ছে আর গভর্নমেন্ট কিন্তু ক্যাপেক্স করতে চলেছে, বা বলতে পারেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য ভালো কিন্তু একটা অর্থ বরাদ্দ করতে চলেছে এই বাজেটে। তো স্যার, এই কোম্পানি কিন্তু আরও দৌড়বে। স্যার, জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড, তো নাম শুনে বুঝতে পারছেন কোম্পানিটার এক্সপোজার কিন্তু কেমিক্যাল সেগমেন্টের সাথে সাথে ফার্মাসিউটিক্যাল সেগমেন্টে রয়েছে, যেখানে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং 1796 এখনও পর্যন্ত ট্রেড করছে। তো 1 বছরে যদি চার্ট দেখেন কোম্পানিটা 52% রিটার্ন দিচ্ছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 884% রিটার্ন দিয়েছে। তো স্যার, কোম্পানিটা এতটা রিটার্ন দিয়েছে কেন? কারণ কোম্পানিটা বিজনেস ভালো করছে এবং কোম্পানিটাকে নিয়ে আজকেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। কোটাক ব্রোকিং হাউস, একটা দিগ্গজ ডোমেস্টিক ব্রোকিং হাউস বলতে পারেন, যেই কোম্পানিটা কিন্তু হচ্ছে জেবি কেমিক্যালকে কভারেজ করছে এবং বাই রেটিং দিয়েছে। তো চলুন দেখে নিই তারা টার্গেট কী দিচ্ছে। তো এই কোটাক কিন্তু এই কোম্পানিটা টার্গেট দিচ্ছে কত, 2025। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু 15% আপসাইড মুভমেন্টের কথা বলছে এই কোটাক সিকিউরিটিস। তো স্যার, এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে অনলি ফর 26,000 করোড়, অর্থাৎ কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। স্যার, কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তাই জন্য আলোচনা করলাম, মানে এই নয় যে আমি আপনাকে বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি। বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।